তওবা করবে গুনাহ মনে করলে না, বিদআত। কেন এত ভয়ঙ্কর গুনাহ? কারণ এই গুনাহকে মানুষ গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বিদআত হইতো না। সে তো করে সওয়াবের আশায়, সে তওবা কেন করবে? ওরস যে করে সে কি গুনাহ হয় এটা যাই না করে না সওয়াবের আশায়? কথা বলেন, কথা বলেন। তো সে তওবা কেন করবে? লাফায় লাফায় দুরূদ যে পড়ে সে গুনাহ করে না সে মনে করে সে সওয়াব করতেছে? তো সওয়াব করলে সে তওবা কেন করবে? এই জন্যে বলেছি গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো মারাত্মক। কেন? এটা শয়তানের চ্যালেঞ্জের মূল, যে আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। সেই গুনাহ হচ্ছে যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। খবিস, তুই যে অপরাধ করছস দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তোরা তো ধরে মাইরা পিটান দরকার ছিল। তো শয়তানকেও যখন আল্লাহ বলছে বাইর, তো শয়তানও ঠিক ওই কথাটাই কইছে, স্যার আমার যে বিদায় করে দিবেন, কিছু দিবেন টিবেন না। তো আল্লাহ কয় তোর কি লাগবে কহ। তো শয়তান 3টা আরজি পেশ করছে আল্লাহর কাছে। কয়টা? আমার সাথে তাড়াতাড়ি কথা বলেন, আমি খালি সময় দেখতেছি আর দৌড়াইতেছি। কয়টা? 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত একটু সুযোগ দেন বাঁচা। এখানে অনেক বাটপারি শয়তান করছে, আমার সময় নাই, না এই বাটপারিটা একটু বুঝাইতাম। কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, কিয়ামত পর্যন্ত। ওলামারা একটু বুঝেন, মাদ্রাসাওয়ালারা। শয়তান সময় চাইছে ইয়াউমি ইউবাসুন পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত। আমরা বলি আর কি কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত না। বলে পার্থক্য কি? পার্থক্য আছে। বাটপারি করতে যায় ধরা পড়ছে। ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। প্রথমবার ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এরপর আবার ইসরাফিলকে জিন্দা করে আল্লাহ আবার ফু দেওয়াবেন। ওই আবার সবাই যখন জিন্দা হবে এটাকে বলে ইয়াউমে ইউবাসুন। ওই দ্বিতীয়বার জিন্দা হওয়ার পর মৃত্যুকে আল্লাহ জবে করে দিবেন, মৃত্যু শেষ, আর কেউ মারা যাবে না। যারা জাহান্নামে যাবে কাফের হইলে চিরকাল, যারা জান্নাতে যাবে তো চিরকাল। জাহান্নামীরা এত শাস্তির পরেও মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচাটাও বাঁচার মতো না। ইবলিস কি বাটপারি করছে দেখেন। ইবলিস জানে দ্বিতীয় ফুয়ের পর আর কেউ মরবে না, এই জন্য সে টাইম চাইছে কিয়ামত পর্যন্ত না, ইলা ইয়াউমি ইউবাসুন, দ্বিতীয় ফু পর্যন্ত। কারণ ও জানে ওই পর্যন্ত টিক্কা গেলে আমার মরার কাম শেষ, আর মরা লাগবে না। বাটপারি ও করছে, আমরা ধরতে পারি নাই, আল্লাহ কি ধরতে পারেন নাই? তা আল্লাহ ধৈরা কি বলেন? আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে টাইম দিলাম ঠিক আছে, তবে মেয়াদ তুই যেটা চাইছস ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তি মালুম, মেয়াদ কিন্তু আমি যেটা চাইছি ওইটাই, কিয়ামত পর্যন্ত। ইবলিস দেখলো হায় রে, যেভাবে চাইছি কাম তো হয় নাই। এখন আরেকটা আবদার পেশ করছে আল্লাহ, আরেকটা। বলে কি? বলে আদমকে তো সন্তান দিবেন, আদমের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সন্তান। তা আমি যে যায় ডাক দেবো আয় খেলা হবে, তা আমার বাহিনী লাগবো না? আমি একলা সব সামলাইতে পারো? তো তুই কি চাস? বলে আমারও সন্তান দেন, বাচ্চা কাচ্চা দেন। তা আল্লাহ বলে যা, ওইটাও তোরে দিলাম, যা তোরও বাচ্চা হইব, তো শয়তানকে এবার খেলা হবে। আল্লাহ খেলা যেহেতু সুযোগ পাইছি, প্লেয়ারও পাইছি, আরেকটা সুযোগ চাই। কি? বলে বনি আদমের রগে রগে ঢুকে আমি ধোকা দিতে চাই। তো আল্লাহ তাআলা বলেন যা, ওইটাও দিয়া দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রগে রগে দৌড়ে দৌড়ে মানুষকে ধোকা দিতে পারে। আচ্ছা ফাঁক দিয়ে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা দেখি জানেন কি না, না জানলে তো জানা হয়ে গেল এক ফাঁকে। শয়তান ঢুকে কোন দিক দিয়ে? সাবাস, আর কেউ কথা কয় না। কোন দিক দিয়ে ঢুকে? হাত নিলে, পেছনে হাত নিলে মধ্যম অঙ্গুলি যেখানে যায়া লাগে ঠিক ওদিক দিয়া শাহরগের ভিতরে ঢুকে। ওই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন যেন ওদিক দিয়া শয়তান ঢুকতে না।
শয়তান মঞ্জুর করাইছে কয়টা? এই খেয়াল করেন কয়টা? কার কাছ থেকে? জোরে বলেন, আরো জোরে। শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে হইলে মঞ্জুর করাইতে হয় কার কাছে? আহারে পোড়া কপাল, তুই তো শয়তানের চেয়ে খারাপ। শয়তান চাইলো আল্লাহর কাছে, শয়তান বুঝলো কিছু চাইতে হয় আল্লাহর কাছে। তুই পোড়া কপাল, তুই শয়তানের চেয়েও খারাপ। কারণ কি? কারণ তুই যায় চাস মাজারওয়ালার কাছে, তুই যায় চাস কবরওয়ালার কাছে, তুই যায় চাস বাবার কাছে। তুই তো শয়তানের চেয়েও খারাপ। শয়তান যেটা বুঝছে তুই বুঝলি না। হ্যাঁ, শয়তান কয়টা জিনিস মঞ্জুর করাইছে। এখন আমার বাবাই বয়ে বয়ে কান্দে, হায় আমার পোলা বাইনের কি হইব, শয়তান তো সব সুযোগ লয়ে লইল। বাপের চিন্তা, মায়া। আল্লাহ দেখছে না, আরে আমার আদম কাঁদতেছে, সন্তানের জন্য পেরেশান। দোস্ত কি হয়েছে, কি সমস্যা কি? বলে তা আমারও কিছু দেন না প্রতিরোধ করার জন্য। আমার সন্তান বাঁচবে কেমনে? শয়তান যেই সুযোগ দিয়ে দিছে। তো আল্লাহ বলেন ধরেন আপনারও একটা দিলাম। কি? আপনার সন্তান নিয়ে কি করবে একটা, আমি আমল নামায় উঠায়া দিব 10টা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। গুনাহ করবে একটা, উঠবো একটা। বলেন নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে বয়া বয়া কান্দে কেন? আমার বাপের চিন্তা হইল আমার সন্তান নেকি একটা করলে না দিবেন 10টা। আমার সন্তানের যেই স্বভাব, হ্যাঁ তো সারাদিন বয়ে বয়ে ফেসবুক চালাইবে, হ্যাঁ নেকি করার সময় কোথায়? কিন্তু গুনাহ তো চালু থাকবে। আল্লাহ দেখছে আরে আমার বান্দার তো মন খারাপ, কয় নেন আরেকটা সুযোগ দিলাম। এত ডরাইন শয়তান রে এমন ডরাইছে আমার বাপে। তো আরেক সুযোগ কি? কয় যান আমি আমার বান্দারে, আপনার সন্তানকে ফেরেশতা দিয়া চারদিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, শয়তান ভিতরে ঢুকতে পারবে না। সূরা রা'দে আসছে, আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াইয়া দেই, ফেরেশতারাও শয়তানকে আমাদের চারদিক থেকে ওইভাবে তাড়াইয়া দেয়। তারপরেও আমার বাপের শান্তি নাই, বয়ে বয়ে কান্দে বুড়া। কেন? আমার বাবার মাথায় চিন্তা ঢুকছে ফেরেশতা দিয়ে আপনি নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, হ্যাঁ বড় তো ধরা খাইছে। কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেয় না, এর কাছে তো রিমোট আছে, রিমোট হ্যাঁ দূরের থেকে খালি চ্যানেল পাল্টায়। জিনার চ্যানেলে টিপ দেয় তো এটা কিছুক্ষণ চলে, ওটা বন্ধ হয়ে গেলে সুদের চ্যানেলে টিপ দেয় তো এটা চলতে থাকে, ওটা বন্ধ হয়ে গেলে গিবতের চ্যানেলে টিপ দেয়, হ্যাঁ খালি বয়া বয়া চ্যানেল পাল্টায়। আল্লাহ দেখছে আহারে আমার বান্দা তো পেরেশান। তা আল্লাহর কাছে যে স্পেশাল একটা সুযোগ ছিল আল্লাহ ওইটাও জানাই দিয়েছেন, ধরেন যান। কি সেটা? বলে আপনার সন্তান গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়ে যদি আয়েশা বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। এখন আমার বাপে খুশি, এইবার ঠিক আছে। যেই আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, এখন শয়তান পাশের দিকে লাফ দিয়া দাঁড়ায় এখন এটা কি কাম? এটা কি কাম? আপনি যদি সব মাফি করে দিবেন তো আমার ওই ঘোড়ার ডিমের 3 সুযোগ দিয়েছেন কোন কামের লিগে, আমি হৃদয় করুন কি হয়? কিন্তু শয়তান তো বাটপার কম না। শয়তান আসার সময় আল্লাহর একটা হুমকি দিয়ে আসছে, ওই হুমকিটাই হচ্ছে আমাদের আলোচনার মূল। আমরা বলেছিলাম গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন বেশি অপরাধ। শয়তান আল্লাহকে ওই হুমকিটা দিয়ে আসছে, আল্লাহ
আপনার বান্দা তওবা করলেই তো আপনি মাফ করবেন। তা আপনিও শুনে রাখেন, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে তওবা। মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছেন, ওইটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে খুঁজতে বের করছেন বড়রা, সেই গুনাহটা হচ্ছে ওই গুনাহ যে গুনায় বান্দা তওবা করে না। এটা হলো ওই গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না।